আসসালামু আলাইকুম। ও তুমি আইছো? আচ্ছা মাওলানা শোনো, সূর্যের মালিককে? কয় আল্লাহ। কয় বাদশাহ আমারে কয় আমি বলে সূর্য উঠাই দিতাম। তুমি তো মরা জিন্দা করনে আমাকে বলছো, মরাকে জিন্দা করার কারণে আমাকে বলছো যে আমি শিরিক করেছি। এখন বাদশাহ বলেছে আমি নাকি সূর্য উঠাইতাম, এখন বাদশারে শিরিক ফতোয়া দাও। বাদশাকে বলো আপনি শিরিক করেছেন। এবার আর কথা কয় না, এবার আর কথা বলে না, বলো না। এবার বলতেছে রাখো, তোমরা সকলে দাঁড়াও, সূর্য আমি তুলে দিচ্ছি, সূর্য আমি তুলে দিচ্ছি। ও আল্লাহ, সূর্য কই? ডুবাই রাখছি। কেন? তোর গায়ে তাপ লাগবো। আমি কি তোরে কইছি সূর্য ডুবাইতি? আল্লাহ, তুই যদি আমার হইতি রে ও আল্লাহ, আমি হইতাম তোর সেজদা দিয়া পইরা থাকতাম তোর কদমে সারা জনম ভর রে, তুই যদি আমার হইতি রে। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা গো, কি করছে? এই সূর্য দাও, তোর না গাও, কালা তাপ লাগবো। তোর গায়ে তো চামড়া নাই। কই চামড়াও দাও, সূর্যও দাও, দোনোটা দাও। তোমার কাছে কি ঠেড়া পড়ছে নাকি? তোমার কাছে কি অভাব আছে নাকি? দাও। বলার সঙ্গে সঙ্গে চামড়াও দিছে, সূর্যও দিছে। সুবহানাল্লাহ কই না কইলাম? চামড়াও দিল, সূর্যও দিল। এবার নেই বাচ্চারে কই তুমি চাও গা। এবার লোক বলছে কয় মামা এবার হুজুর একটু দূর বলেছে। আরে ওই যে মরা জিন্দা করছে এটাও সত্য, কিন্তু সেরে কি কথা যে কয় এটাও তো সত্য, কিন্তু মরা জিন্দা করা তো কারো পক্ষে সম্ভব? এত পারছে লোকটা তো আসলে কামেল, কিন্তু কথা যে উল্টাপাল্টা কয় এটাও সঠিক। কেরামতিতে দেখাইছে এটাও সঠিক। আমি তো সূর্য ডুবাইতে পারবো না, এটাও সঠিক। আমি তো সূর্য উঠাইতে পারবো না, এটাও তো সঠিক। ওখানে আমি কি করি? লোকটা তো আসলে কামেল। মামা আমার সাথে চলেন। মনে মনে আমি তোরে তো ঘুষ দামাইছি, আসল কথা কি কই নাকি? হ্যাঁ চল 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 যাই। গেছে বাড়ির সামনে, গিয়ে দেখে বড় একটা পানির হাউস। পানির হাউসের পারে অনেক বিশাল বড় অট্টালিকা কিতাবের। কিসের কিতাব? একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর অনেকগুলো কিতাব। যায় সেরা কি করছে, ধাক্কা দিয়ে কিতাবগুলো পানিতে ফালাই দিছে। আয় হারে কপাল রে। মামা 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 এটা কি করলেন? আমার চিরজীবনের সাধনা, আমার সারা জীবনের সাধনা, কিতাবগুলো আমি লিখছি, এটি বাজারজাত না, কিনতে পাওয়া যায় না, আমার খাইয়া দিছেন। কিতাবগুলো কি বেশি মূল্যবান বাবা? কহা। দাঁড়াও। দাঁড়ানোর পরে হাউজের ভিতর থেকে এইভাবে নাড়া দিয়ে নাড়া দিয়ে নাড়া দিয়ে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া কিতাবগুলো একটা একটা করে ঝাড়া দিয়ে তুইলে হাতের মধ্যে দেয়, আর কয় লও লও লও। একটা কিতাবের গায়ে পানি নাই। আরো দুর্বল হয়ে গেছে। এবার কয় লোকটা তো আসলে সিরিয়াস কামেল। মনে মনে কয় এবার ঘরের ভিতরে হুজরায় নিছে, হুজরা শরীফে নিচে নিয়ে বসাইছে মসজিদের হুজরায়। বসায় কয় তুমি বাবা তুমি মুরিদ হইছো নি? কয় না। কেন? কয় কোন কামেল পীর পাই না, এই জন্য। কয় এখন কি করবা? আপনার কাছে মুরিদ হমু। কার কাছে? আপনার মতো একজন কামেল লোক খুলছিলাম, মুরিদ হমু। এবার সামনে ফেস আরো বেশি লাগবো। হাত দিছে, দিয়া মুরিদ হইছে। মুরিদ দেওয়ার পরে এবার ডেঞ্জারে যে ফতোয়া দিয়া বইছে পাগল বেটায়। আমার কাছে যে মুরিদ হইছ, শর্ত হইল আগামীকাল ফজরের নামাজটা পড়তে পারবি না। আমার কাছে যে মুরিদ হইছ ফজরের নামাজ পড়তে পারবি। এই কথা বলেন নাই যে নামাজ লাগবে না, বলছে শুধু ফজরের নামাজটা পড়িস না। এটা একটা পরীক্ষা। এই চিকিৎসার প্রয়োজনে ডাক্তার রোগীকে বিষও দিতে পারে। ইমানে পরীক্ষার প্রয়োজনে পীর মুরিদকে শরীয়ত বিরোধী কোনো কাজের অনুমতিও দিতে পারে। এটা আজীবন পার্মানেন্ট নয়, এটা ইমানি পরীক্ষার জন্য। ইমানি পরীক্ষার জন্য। না বুঝলে ঠুস, না বুঝলে ঠুস। আয় হায়। মুড়ি দেওয়ার পর কয় ফজর নামাজটা পড়িস না, যা, কথা কইস না, আমার কাজ আছে, যা, আমি অন্য হালে আছি। বসে গেছে। হুজুর রাতের বেলা ঘরে যাইয়া
শীতের মধ্যে ঘামতে ঘামতে পাগল হয়ে গেছে। কয় আমার জীবনে কোনো দিন, এই জীবনে একটা দিন কোনো দিন তাহাজ্জুদ কাজা নাই, আমি ফজরের সুন্নাত কাজা করি নাই, জোহরের সুন্নাত কাজা করি নাই, আসরের সুন্নাত কাজা করি নাই, মাগরিবের সুন্নাত কাজা করি নাই, এশার সুন্নাতে জায়দাগুলো সহ কাজা করি নাই। আমারে কয় আমি বলে ফরজ নামাজও সাইরাইতাম, এটা কি করলো? হ্যাঁ, মুরিদুল ইসলাম না বালা ছিল, ওই তো পেছে পড়লাম, সারা রাত টেনশনে ঘুমায় না। মুর্শিদ এবার মনে মনে কয় তোর লগে খেলা দেয় না, শুরু হইছে। গভীর মনোযোগ অন্তরের কান্না কান্না বেরি পাগলের আগ বুর হয়ে গেল। মসজিদের মধ্যে মিনারের মধ্যে মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ছটফট শুরু হয়ে গেছে। এখন আমি কি করতাম? আমার জীবনে কোনোদিন নামাজ পড়ি নেই, সারি নেই। এখন যদি নামাজ পড়ি তাহলে পীরের হুকুম অমান্য করা হবে, আর যদি নামাজ না পড়ি আল্লাহর হুকুম অমান্য করা হইবে। আমি আমার কিতাবের মধ্যে আমার নিজের কলম দ্বারা, নিজের হাত দ্বারা লিখেছি, কোন ব্যক্তি যদি ইচ্ছা করিয়া এক রাকাত এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যাকে বলে আসি হুব্বাং। এখন আমি কি করব? টেনশনে পাগল হইয়া গেছে। টেনশনে পাগল হইয়া কয় আমাকে নামাজ পড়তে না করছে, মসজিদে যাইতে তো না করে নাই, মসজিদে যাই। গেছে মসজিদের বারান্দা গিয়ে খাড়া হইছে, মনে মনে আমারে নামাজ পড়তে না করছে, অজু করতে না করে নাই, অজুটা করে লাই। অজু বানাইছে, উজু বানাইয়া মনটা মানে না মসজিদের সবার মসজিদের বারান্দার মধ্যে এক কোনার মধ্যে যায় দাঁড়ায় রয়েছে, গাছের মধ্যে আলান